15 ঘন্টার দীর্ঘ যাত্রা শেষে 24শে মার্চ বিকেলে ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দেন হামজা চৌধুরী। যাত্রার ক্লান্তির কারণে সেদিন সতীর্থদের সঙ্গে অনুশীলনও করতে পারেননি তিনি। ম্যাচের আগে মাত্র একটি সেশন অনুশীলনের সুযোগ পেয়েছিলেন এই মিডফিল্ডার। তবু আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ভিয়েতনামের বিপক্ষে তাকে পুরো 90 মিনিটই মাঠে রাখেন কোচ হাবিয়ের ক্যাবরেরা। Gold's Gym across 30+ countries with over 700+ locations worldwide. Train anywhere, belong everywhere. ম্যাচ শেষে এই সিদ্ধান্ত নিয়েই সমালোচনার মুখে পড়েছেন তিনি। ভিয়েতনাম এশিয়ার অন্যতম শক্তিশালী দল হওয়ায় বাংলাদেশের জন্য এটি ছিল নিজেদের সামর্থ্য যাচাইয়ের ভালো একটি সুযোগ। তবে ম্যাচটি ছিল প্রীতি ম্যাচ, তাই ফলাফলের চাইতে খেলোয়াড়দের পরখ করে দেখাই সাধারণত কোচদের মূল লক্ষ্য থাকে। কিন্তু হামজা চৌধুরীর ক্ষেত্রে ভিন্ন চিত্র দেখা গেছে। দীর্ঘ ভ্রমণের ধকল নিয়েও পুরো ম্যাচে খেলেছেন তিনি। ক্যাবরেরা ম্যাচে একাধিক পরিবর্তন আনলেও হামজাকে তুলে নেননি। অথচ প্রথমার্ধে 3-0 গোলের ব্যবধানে পিছিয়ে পড়ে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা প্রায় ছিল না বললেই চলে। এমন পরিস্থিতিতে তাকে বিশ্রাম দেওয়া যুক্তিযুক্ত হতো বলেই মনে করছেন অনেকেই। মজার ব্যাপার হলো ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে হামজার খেলা নিয়ে খানিকটা ধোঁয়াশা রেখেছিলেন ক্যাবরেরা। তিনি বলেছিলেন, হামজা গতকাল বিকেলে এসে পৌঁছেছে, সে ভালো আছে, তবে আবহাওয়া সময়ের সঙ্গে মানিয়ে নিতে কিছুটা সময় লাগবে। আমরা তাকে পর্যবেক্ষণ করে ম্যাচে খেলার বিষয়ে সিদ্ধান্ত নেব। হামজা গতকাল বিকেলে এসে পৌঁছেছে, সে ভালো আছে, তবে আবহাওয়া ও সময়ের সঙ্গে মানিয়ে নিতে কিছুটা সময় লাগবে। আমরা তাকে পর্যবেক্ষণ করে ম্যাচে তার খেলার সম্ভাবনা বিবেচনা করব। আগামী 31শে মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। সেই ম্যাচে হামজাকে কতটা সতেজ পাওয়া যাবে তা নিয়ে এখন প্রশ্ন দেখা দিয়েছে। আবু তালহা, বাংলাদেশ প্রতিদিন।